আসসালামু আলাইকুম। আমি বাউল ময়েজ আলী আজ আপনাদেরকে উপহার দিচ্ছি নতুন একটি গান। আচ্ছা আছেন যত দেশ বিদেশি সবাইকে জানাই নতুন একটি গান গো এখন আমি তুলে ধরতে চাই। আচ্ছা নোয়াখালী জেলায় ঘটনা তেলোপাড়া গ্রামে মর্মান্তিক একটি ঘটনা ভাই ঘটিল সেইখানে। ধীরে ধীরে সমস্ত কথা যাইব আমি বলিয়া। আছেন যত ভাই বন্ধুরা শুনবেন মন দিয়া। জমিদার সে এই না দুনিয়ায় মালামাল তারে অনেক দিছে না আল্লাহ গোলালে সাই। একটি ছেলে দিছেন তারে গো ওই না আল্লাহ সাই বিরিয়া রে। একটি ছেলে দিছেন তারে গো ওই না আল্লাহ সাই কিবরিয়া রে। ঢাকা শহরে ছিলেন গো তাহার দূরেরও কারবার। ঢাকা শহর সাথে পুরে সেজে মস্ত আরবদার ওই রকম পুরের আরবি গো সারা বাংলা কোথাও নাই দেয়ার রে। ছেলেটির নাম রাশেদ চৌধুরী সবাই যাই বলিয়া। রাশেদ চৌধুরী বাল্যকালে তার মা গেলেন মরিয়া। বাবায় তারে করলো মানুষ গো দেখেন যত্ন করিয়া রে। আস্তে আস্তে রাশেদ চৌধুরী বয়স বাড়তেই লাগিল। দিনে দিনে রাশেদ যখন বিয়ার উপযুক্ত হল হঠাৎ অসুখে আক্রান্ত হইয়া গো রাশেদের বাবা যায় মরিয়া রে। রাশেদ এখন হইল রে হই রইল না তার ঘরে বৈশা বৈশারা সে দে ভাবতে সেই এইবার মাতা পিতা সবাই সেরেই গেল গো আমি থাকবো কারা সায় সাইয়া রে। 3 মাস যাবৎ আপন গৃহে রইলেন বসিয়া। ঘরে সব মাল খাইতে লাগিলেন আপন গৃহে বসিয়া। গ্রামের লোকে জনে বলে সবাই রাশেদের কাছে যাইয়া তোমার ঘরের একটা বিবি নাই রেখে দিবে রান্না করিয়া রে।
এখন করতে হবে রে বিয়া এইসব শুনিয়া গো রাশেদ মনে মনে ভাবিয়া বিবাহ না করলে সংসার আমার যাবে গো নষ্ট হইয়া তাই লোকে জনকে বলতে লাগিল গো মায়া দেখো আমারও লাগিয়া রে দেশ বিদেশে মাইয়া গো দেখে বিয়া ঠিক করিল সরাসরি অদে মতের আসে বিবাহ করিল রাশেদেরও বিবি রূপে গো আধার ঘর গেল রোশনাই হইয়া রে মেয়ে বড় স্বামী সোহায়াগি সে যে স্বামী সুখে নিজে সুখী মেয়ে বড় স্বামী সোহায়াগি আনলো শোনেন দর্জনায় নতুন বিবি লইয়া রাশেদ 3 মাস কাটায় 3 মাস কাটানের গো পরে একদিন রাশেদের মনে গেল হইয়া ঢাকা শহরের দূরের আরদের খুঁজে লইলাম না যাইয়া বিবির কাছেই বলি সে গো বিবি কাল ঢাকায় যাব চলিয়া রে ঢাকায় যাব হাল খাতা করব 3-4 মাসে থাকিয়া তুমি কিন্তু থাইকো না বিবি মন খারাপ করিয়া তোমার কাছে মাঝে মাঝে গো আমি দিব চিঠি যে লিখিয়া রে কথা শুনে বিবি গো তখন বলিতে লাগিল আপনাকে সারা গৃহে আমি কেমনই থাকিব আশায় আছে যদি গো স্বামী যাবেন আমায় সারিয়া তবে কেন এই জীবনে গো স্বামী আমায় করে আনলেন বিয়া রে এইটা ওইটা বুঝাইল স্বামী শোনো সমাচার ফিরার সময় তোমার জন্য আনবো গো কণ্ঠহার আরো আনবো ভাই সায়ারি আনবো কত সুরি বেলোয়ারি আরো আনবো ভাই সায়ারি বুঝাইয়া পরের দিন মিয়ায় ঢাকা চলেই গেল মন খারাপ করে বিবি ভাবিতেই লাগিল সুখে হবে না এই জীবনে গো স্বামী যদি দূরে থাকে চলিয়া রে বছরের শেষ মাসে কি কাজ করিল পাইকারদের ঘরে ঘরে চিঠি পাঠাইল
বছরের শেষে করবো আলো খায়াতা রাশেদ ভাবলেন যে মা তো আমি নাবালক থাকতে মারা গেছে, পিতাও কিছুদিন হয় মারা গেল, তবে এখন আমি যদি বসে বসে খাই আমার এই লাখ লাখ টাকা যে পুঁজি সে পুঁজি শেষ হয়ে যাবে। বাবার ঘুরে আরো যদি আমি কোন রকম দেখাশোনা করি কর্মচারীদের চালাই তাহলেও আমার কোনো টাকা পয়সার অভাব হইব না। এই অবস্থায় 4 মাস উনি ঢাকাতে রইলেন। 4 মাস পর হাল খাতা শেষ হয়ে গেলে হাল খাতার 3 দিন পর নতুন একটা বিট কেসে 32,000 টাকা এবং বিবির লেগা 4,000 টাকা বানিয়েছে একটা হার, বোম্বাই শাড়ি আর অনেক কাপড় চোপড় অনেক কিছু লইছে আর কি, যাতে বিবি খুব সন্তুষ্ট হয়। 4 মাস যাবত বিবির সাথে আমার দেখা না, জিনিসপত্র যা কিছু নিয়ে দিব দেখি বিবি যেন খুব খুশি হয়। বিটকে জলইয়া গো সাহেব টেনেতেই সরিল, কালু চোরা নামে একজন চোর ওই দিন খালাস পাইল। প্রমাণ আছে সে চুরি কইরা গো 6 বার জেলখানায় যাইয়াছিল রে। শেষের বেলায় 2 বছর খেটে খালাস পাইল ভাই। বাড়ি যাওয়ার পথে দেখা হইল রাশে চৌধুরীর ভাই। রাশে চৌধুরীর দেখা গো হইলে চিনিতেই পারিল, চোরে তখন মনে মনে ভাবিতেই লাগিল এই তো বুঝি আজি গো সুযোগ চইলা যায় আমার। এই ডাব্বাতেই দেখা যাইতেছে গুড়ের আরদার। 2 বছরে যাব জেলখানায় ছিলাম, জমা জমি মোর নাই, জানি আগরের বিবি গো দিন কেমনই কাটায় রে। গুড়ের আরদারের পাশ ধরিয়া দেখি চেষ্টা করে কোনোভাবে নেওয়া যায় ওই কাইরা বিট কেসটারে। ওই বিট কেসটা যদি নিতে পারি গো 2 বছর খাইব বসিয়ারে। এক ডাব্বাতে বসে গো 2 জন পরিচয় হইতে লাগিল। চৌধুরীকে কালো চোরায় জিজ্ঞাসা করিল, মিয়া ভাই আপনার কোথায় বাড়ি? রাশেদ চৌধুরী তখন গোয়াবার ঠিকানা দিলেন কইয়া, তেলোপাড়া গ্রামে আমার ঘর বাড়ি গেছে রইয়া। চিন্তা ছিল এক স্টেশনে নামবে 2 জন আসিয়া, অনেকে রাস্তা যাইতে হবে পাদলেই হাঁটিয়া। আধা রাতেই বিটকেস খানা গো কালু নিবে হাইজা করিয়া রে। চিন্তা করতেছে আমার তেমন জমি জমা নাই, আমি তো 2 বছর হয় চুরি কইরা জেলখানে আইছি, আমার বিবি যে কোন হালে আছে কিভাবে চলতেছে সে আল্লাহ পাকি জানে। যাই বাড়িতে যাওয়ার পথেই আমার গুরুর আরবদার সাথে দেখা হইল, নিশ্চয়ই ওই বিটকেসের মধ্যে টাকা পয়সাই আছে, বড় লোক। সে কোনোভাবে যদি বিটকেসটা হাইজ্যাক করা যায় তাহলে 2-1 বছর আবার পয়সা খেতে পারবো।
ঠিকানা ঠুকে আমার জানা খুব কর্তব্য। শেষ ভাই আপনি কোথায় নামবেন? আমি তো কিছু দূরে এগিয়ে যাই নামবো সামনের স্টেশনে। ও ঠিক আছে, আমি ওখানে নামবো। তেলোপাড়ার উত্তর সাইডে যে শান্তিনগর আছে, ওই শান্তিনগরে আমার বাড়ি। অবশ্য সোনার বাড়ি ওখানে না, তবু পার্শ্ববর্তী গ্রামের পরিচয় দিল। রাশে তৈরি বলো ঠিক আছে, বেশ ভালো কথা। তাহলে রাস্তায় নাম তো রাইট হবে, দুজন কথাবার্তা আলাদা সালাবে যাওয়া যাবে। যে হ্যাঁ চলেন তাই যাব। কালো সুরা ভাই লগ দিয়া মনকে নরম করে ফেলায়, কালো সুরায় চৌধুরীকে পান সিগারেট খাওয়ায়। ধীরে ধীরে যাই দুজনে স্টেশনে, স্টেশনে নাই মাগো দুইজন পাদলে হাইটা যায়। সেই রাস্তার দুই সাইটে বাড়ি গছিল ভাই। সেই রাস্তাটা গেছে রে কিন্তু পাড়া গাদিয়া রে। দুই সাইটে আছে বাড়ি, কালু চিন্তা যায় করিয়া এই জায়গাতে বিটকেস খানায় আমি ধরি জোর করিয়া। তাহলে সাহেব লোকে মাবে গো এখন চিৎকার করিয়া রে। এদিকে পাড়া গায়ের বুড্ডা রাস্তা, দুই সাইডে বাড়ি আছে। কালো চিন্তা করতেছে সাহেব তো মদ্যটা কম নয়, তবে যদি আমি এই রাস্তার উপরে ধরি হয়তো চিৎকার করবে লোকজন, জয়মাইশা আমাকে আজকে আবার জেলখানায় পড়াবে। উপায়টা করা যায়। তারপর চিন্তা করতেছে যে আমি তো খানাখা চিন্তা করতেছি, ওনার বাড়ি ঠাই ঠিকানা সবকিছু আমি জানছি। আমি চোর, প্রয়োজন হলে ডোয়া কেটে ঘরে দেয়া পরে বিটকে চুরি করবো, ওর সাথে রাজনীতি করবো না। যাই, যখনই শান্তিনগর গেছে রাশি চৌধুরী বলতেছে ভাই তাহলে তো আপনার গায়ে আপনি এসে গেলেন, তা আমার তো অনেক যেমন লাগতেছে। কালোসরা বলতেছে হ কিছু মনে করবেন না। তো অনেক আলাপ সালাপ হলো, চেনা পরিচয় হলো। যাই, ওখান থেকে রাশি চৌধুরী বিদায় হয়ে গেছে। কালোসরা যে কোনো ভাবে একটা ড্যাগারের সংগ্রহ করছে। কিছুক্ষণ পর কালোসরা রাশেদের বাড়ি দি যায়, বিবির সঙ্গে কি আলাপ করে সবই কিছু শুনতে পায়। ঘরের দোয়া এলান দিয়া কালু রইল বসিয়া, বিবি তখন রইছে দেখেন মন খারাপ করিয়া। সাহেব তখন হিসাব দিতে লাগিল, এবছরে ৩২,০০০ টাকা আয় হইল। তোমার লাইগা আনছি গো আমি শোনো সমাচার, ৪,০০০ টাকা দিয়া আনছি গো গলার হার। আরো আনছি একটি বোম্বাই শাড়ি, কথা শুনে বিবি গো তবু মনটা যেমন ভার। নিজে হাতে বিবির গলা সাহেব পরাইলেন হার। টাকার বিট কেস মাথার উপর রাখলেন ঢেলে সুরিয়া। এত কিছু দেওয়ার পরে গো বিবি রয় মন খারাপ করিয়া রে।
আমার জন্য কর বিছানা আরামে করতে চাই আজকাল দিনে কবির অদূর ছিল বলতেছে যা হোক এত কিছু দেওয়ার পর তোমার মন যখন খারাপ তোমার মন খারাপ নেই তুমি বসে থাকো আমাকে একটু বিশ্রাম করে দাও আমি ওখানে একটু আরাম করি কারণ আজকে খুব রৌদ্র ছিল এদিকে গাড়ির ঝাঁকি অসহ্য অনেক রাস্তা হাইটে আসছি কালো ছড়া ঘরের পেছন থেকে সব কিছু শুনতে পাইতেছে চিন্তা করতেছে অসম্ভব অনেক টাকা পয়সা অষ্ট অলঙ্কার কাপড় চোপড় অনেক কিছু আনছে তবু বিবির মনটা খারাপ ব্যাপারটা কি রাশেদ বলতেছে দেখো তোমাকে বিয়ে করছি বলে তোমাকে নিয়ে আমার বসে থাকলে চলবে না আমার ঘর সংসার করে খাইতে হবে তোমার সঙ্গে যখন বসার দরকার তখন তোমার সাথে আমি বসবো যখন আমার দূরে থাকা দরকার তখন আমি দূরেই থাকবো এই কথা বলিয়া গো রাশেদ বিছনায় গেল শুইয়া সাহেব বলে মনে চাইলে একটু বাতাস দাও কাছে বসিয়া কথা শুনে বিবি গো তখন পাঙ্কা হাতে লইল ধীরে ধীরে স্বামীর গায়ে বাতাস দিতেই লাগিল অলসতার ভাব হইয়া স্বামী ঘুমাইসা পড়িল এইখানেতে বিরাট একটা রহস্য কিন্তু ছিল অল্প সময়ে স্বামী গো যখন ঘুমাইসা পড়িল ধীরে ধীরে কালো সোরা দোয়া কাটেতেই লাগিল টার্গেট শুধু ওই বিটিকে শেখানা তুমি ধরা ফালাইও না আমার সাইরা বানা তার গেটে ছিল বিটিকে শেখানা কেটে মাথার তলে ঢুকিল মাথার সামনে মাইটা পাতিলে অনেক বসানো ছিল ডেগার খানা হাতে লইয়া গো কালু আউলিতে রইল বইয়া রে এই দিকেতে মন খারাপ কেন সবাতে যাই কইয়া চলো নাম ওই নারী থাকে গো নামে আগে সলিম গুন্ডারে লইয়া গো চিন্তা করে অনেক রাত্রে স্বামী বাড়ি আসিল এই সমস্ত কথা কিন্তু ওই সলিম না পাইল হঠাৎ দরজাতে ধাক্কা দিলে গো আমার স্বামী যাবে টের পাইয়া রে আস্তে আস্তে রাত্রি গো যখন 11টা বাজিল সলিমি গুন্ডা আইসা দরজায় 3টা গো টোকা দিল গুসাও গুসাও দরজা খায়ানা টোকা দিলে স্বামী স্বামী কইয়া 2টা দাগি দিয়াছিল আসলে স্বামী ঘুমাইছে কিনা তাই পরীক্ষা করিল দেখে স্বামী অলস হইয়া গো আসলে পড়ছে গো মাইয়া গো এই সব দেখিয়া গো বিবি পানির বদলি লইয়া ধীরে ধীরে
বাহিরে গেল দরজাটা গোসাইয়া। আলোকসজ্জার প্রযোজনা কালো খুনের ক্যাসেটটি পরিবেশিত হচ্ছে। এই ক্যাসেট পেতে হলে যোগাযোগ করুন ভিক্টোরিয়া রোড, আলোকসজ্জা, টাঙ্গাইল। পানির বদলি লইয়া গো বিবি যখন গেল বাহির হইয়া, কালো চোরা কিন্তু সব দেখতেছে গো, দেখেন মাথার তলে বইয়া রে। ফিস করে আলাপ করতেছে বাহিরেতেই যাইয়া, সমস্ত পরমাত্মিক জিনিস কালো গেল জানিয়া। মেয়েটা কেন বাহিরে রইল গো এত সময় এত রাত করিয়া রে। সলিম বলে কি উপায় হবে আমারে যাও কইয়া, কেমন কইরা সারা রাত থাকবো আমি তোমার এই সারিয়া। বড় লোকের বিবি গো তুমি, সুখী থাকে বা টাকা পয়সা দেখিয়া, কিন্তু আসলে তোমার স্বামী থাকবে বিদেশে পড়িয়া। চলো মেরে ফেলি গো মোরা দুইজনে মিলিয়া রে। ওকে মাইরা বিটকে স্বামী যাব আজি লইয়া, টিনের বেড়ায় বাড়ি দিয়া বলবে ডাকাত গেছে পড়িয়া। রাশেদের তো আপন কেহ নাই, কে যে যাবে মিটিয়া। 6 মাস পরে আমার ঘরে নিব গো তোমায় বিবি বানাইয়া রে। কথা শুনে ওই নাগো নারী বলে সলিমের গলা ধরিয়া, এই সময়ে যুক্তি করতেছে গো বিবি সলিম গুন্ডারে লইয়া রে। সলিম বলতেছে, প্রিয়সী তোমার স্বামী তো বাড়িতে আছে, কিন্তু তুমি তো জানো তোমার সারা আমি এক মুহূর্ত থাকতে পারি না। আজ 4 মাস আমি তোমার বিছানায় থাকি, তোমার স্বামী যাইতে উপায় হবে কি? বি বলতেছে, দেখো সে আমার স্বামী, তোমার যত ভালোবাসি কিন্তু তার সামনে আর বলা গেতে আছে না। হ্যাঁ, তো আমার স্বামী থাকলে 2-4 দিন বাড়ি থাকবো, আবার চলে যাবো, তুমি চিন্তা করো না, আমি তো সবসময় তোমার। সলিম বলতেছে, কিরকম টাকা পয়সা নিয়ে আইছে? যে না 32,000 টাকা নগদ কেস আনছে, আর যেমন নাকি একটা গলার হার আনছে 4,000 টাকা দিয়ে, আর বোম্বাই একটা শাড়ি আনছে, আর টুকটাক কিছু সবাই আনছে আর কি। এটা কাজ করো, তোমার ওই উচ্চস্তরের স্বামী এ শুধুই গয়না চুরি দিয়ে তোমাকে বলেই রাখবো, কিন্তু কাছে থেকে তোমাকে সন্তুষ্ট করতে পারবে না। এই চাইছিলাম কি, আমি তোমাকে চিরজীবনের জন্য সঙ্গিনী বানাইতে চাইছিলাম, ইচ্ছা ছিল আমার। তো চলো কাজ করি, 2 জনে মিলা ওকে শেষ করে আমি টাকার ব্রিফকেসটা নিয়ে যাই, তুমি টিনের বেড়ার মধ্যে বাড়ি দিয়া হইসই কইরা যখন গ্রামের লোকজন জমবে তখন বলবে ডাকাত পড়ছে এবং আমার স্বামীকে মাইরা ফেলাই। তুমি কিছু কান্নাকাটি করবে, ওর তো কেউ নাই যে কেস দায়ের করবে, কিছুদিন পর আপনি ওটা মিটে যাবে। তারপর তোমাকে আমি বিয়ে শাদী করে আজীবনের সঙ্গী তোমাকে করে নেব। এই কথাটাই ঠিক হইল, দুইজনে মিলিয়া সলিম গুন্ডার সাথে সব সময় দেগারে যাইত। সলিম গুন্ডার ঘরে ঢুকিল, তখন বিবির আগে আগে যাইয়া গো ঘরেতে
গো সলিম কি কাজ করিল মাসার খুঁটি এলান দিয়া বুকের কাছেই বসিল এই দিকেতে বিবি গো তখন স্বামীর পায়েতেই ধরিল যখন যখন সলিম আঘাত করবে ঠ্যাং দুখানা কই সাইজেই ধরিব গো বাম হাত দিয়া রাশে চৌধুরীর চুলের মধ্যেই ধরিল বুকের মধ্যে করবে আঘাত এইটা দৃষ্টি করেছিল গো এই সময়ে কালু গোসরা সলিমের পিছে বসা ছিল রাশে চৌধুরীর কথা তখন ভাবিতেই লাগিল এক ডাব্বাতে এক সিটেতে সাহেবের সঙ্গে কত আলাপ হইল গো সোনাম ওই নারী গয়াজি ভিন্ন লোকে লইয়া আপন স্বামী আজকে দিবে শেষ রে করিয়া আলোক সজ্জার প্রযোজনায় শিল্পী হলেন বাউল নয়ন করাতি। হলে যোগাযোগ করুন ডেগার খানা ভিক্টোরিয়া রোড টাঙ্গাইল। কালু সোরা প্রস্তুত করিল রাশে চৌধুরীকে মারার আগে কালু সলিমের পিঠে মারিল গো জনম বরা করলাম গো চুরি জেল আসলামে খাটিয়া আজকা ঠিকায় আমি খুনি হব এই যে খুনো যেই করিয়া গো সলিম গুন্ডারে পিষ্ট হতে আঘাত যখন করিল পিষ্টের ছোড়া আঘাত পাইয়া দেখেনি বুকে বাহির হইল গো লাঠি দিয়া রাশেদের উপর দিল ফেলিয়া এই দেখিয়া দুষ্ট নারী উঠিল চিৎকারে দিয়া লম্ফ দিয়া যাইয়া কালু চুলের মুঠি দৌড়ল জড়াইয়া গো চুলের মুঠি দি দইরা গো কালু বলে যাওয়ার সময় দুষ্ট নারী আমি তোরেও যাব মারিয়া দুষ্ট নারী বুকের মধ্যে তখন ছোড়া দিল মারিয়া গো বিট কেসের টার্গেটে গো গেছে দুইটা খুন করিল বিট কেসের কথা কালুর আর মনে না পড়িল দুষ্ট নারীর গলার হারটা লইয়া কালু দৌড়াইয়াই পালাইল গো রাশেদ চৌধুরী চেতন হইয়া দেখে তখন চাইয়া দুইজনেরও
রক্তে বিছানা গেছে গো বন্যা হইয়া পাড়া প্রতিবাসীকে ডাকে তোমরা আসো না দৌড়াইয়া গো কান্না শুনে প্রতিবাসী লোক জমা গেল হইয়া দেখে রাশেদের গড়ে দুইটা খুন রইছেই করিয়া রাশেদ চৌধুরীকে মানলো সবাই তখন তিনটা রশি দিয়া গো গ্রামের সবাই তারা সন্দেহ করলো যার কিছুই না হয়তো আর যে বিবি হয়তো সলিম গুন্ডারা নিয়ে বিছানায় শুয়েছিল এই রাত্রে এসে দেখছে দেখে দুইটা মার্ডার করিয়া তারপরে হই হল্লা সিগরাসিরি করতেছে কারা যে মার্ডার করলো আমি দেখি নাই তোমার ঘরে মার্ডার করলো তুমি দেখো এই ব্যাপারটা কি থানা হইতে সিবাই আসলো তাদের ওই কথাই জগতের সবাই সাব্যস্ত করলো যে রাশেদ চৌধুরী নিজেই খুন করছে কারণ করাই সফল লোক পাইছে যার জন্য দুই আরাম হয়ে ফেলেছে রাশেদের আরে নাইও গো সাক্ষী এহি না ধরায় 6 মাস হইল হাজত খানা কোটে হাকিম বসে না ভাই যাহা কিছু খানা দেয় খায় না রাশেদ যাইতে সেই শুকাইয়া গো আস্তে আস্তে রাশেদ চৌধুরী চাইতেছে কঙ্কালে হইয়া চিন্তা করে কে মার্ডার করলো আমার ঘরেই ঢুকিয়া আমি যে আসলে করি নাই মার্ডার সাক্ষীকে দিবে আপনে হইয়া গো 6 মাস পরে হাকিমি একদিন কোর্টেতেই বসিল আইন বই দে কিয়া হাকিম তার ফাঁসের হুকুম দিল দুইটা মার্ডারের শাস্তিতে রাশেদে সেদিন ফাঁসির হুকুম গেল হইয়া গো যেদিন ফাঁসি হবে সেদিন হিন্দু মুসলমান হাজার হাজার লোকজন সেদিন মাঠে জমা হন হাকিম রইল ওই পড়িয়া ঘড়ি আলায় সময় দিল কইয়া এরে মদে পূর্ব দিকে দেখে গো সবাই সাইয়া নেংটি পরা উন্মাদ পাগল একটা লোক আসতেছে দৌড়াইয়া গো মাথার চুলে দাড়ি মুছে মান তার রূপ চেহারা সেইবা গেছে গা খারাপটা লেংটি পরনে একটা সোরা হাতে দৌড়িয়ে আসতেছে একটা লোক ওই সোরা হাতে দেখে সমস্ত লোকের সাইড দিল ব্যাপারটা কি পাগলের মতো দেখছে সাইড হাতে কোনো আঘাত করতে পারে বললো হুজুর আর হয়তো 5 মিনিট বাকি আছে তবে কার অপরাধে কাকে ফাঁসি দেওয়া হয় রাশেদের বাড়ির এই দুইটা খুন হুজুর আমি গেছি করিয়া গো আমার নামটি কালু গোসরা প্রমাণ আছে ভাই যে আরে চুরি করে একটে একটে আমি 6 বার জেলখানায় যাই তাই হাকিম বেটা কথা গো শুনে তারে জিজ্ঞাসা করেছিল কিভাবে দুইটা খুন করছো তাই আজ মরে বলো আমি শেষের বেলায় 2 বছর জেল খেটে খালাস পেলাম আমি বাড়ির পথে যাওয়ার জন্য ট্রেনে চড়ছি ট্রেনে উঠে দেখি
রাশেদ চৌধুরী গুড়ির আরবদার উনি বাইরের দিকে রওনা হয়েছে। আমার টার্গেট হলো না বিটকেসের দিকে, কিন্তু পাড়া গায়ের উপরটা রাস্তা, কোনো সুযোগ সুবিধা না পাইয়া আমি ঘরে যাইয়া সিংকেটা ঘরে বসে রইলাম। ইয়ার ঘরে ছিল দুষ্ট নারী সলিম নামে এক গুন্ডা, তার সাথে ওটা বসা করতো, ই জানতো না। রাশেদ চৌধুরী বিছানার উপর ছিল হুজুর শুইয়া, দুষ্ট নারী যুক্তি করলো সলিমের লইয়া। আমি তখন দোয়া কেটে হুজুর বসা মাথার তলে যাইয়া গো। তারপরেতে কি হইল কওনা কেন খুলিয়া, বলে চেষ্টা করলো সলিমি মারিবার লাগিয়া। সাহেবিকে মারার আগে সলিমের পৃষ্ঠে ছোড়া দিলাম বসাইয়া গো। কথা শুনে কার্য দেখে দুষ্ট গোনারি চিৎকার দিয়া উঠেছিল। আমার হাতে এই দুষ্ট নারীও শেষ হইয়াই গেল। বিটকেস আমার মনে ছিল না, যাওয়ার বেলায় গেলাম গলার হাতা লইয়া গো। দুইটা খুন করে হুজুর আমার কোনো আফসোস হইল না। আমি চিন্তা করলাম আমি একটা চোর মানুষ, আমি নেহাত গরিব, আমার বিবি খুব সুন্দরী, কিন্তু তার গলায় আমি স্বর্ণের হার কোনদিন দিয়ে দেখি নাই। এই হাতটা নিয়ে আজকে বিবির গলায় দিব, বিবি যে কত খুশি হবে, আমাকে যে কত ভালোবাসবে, এটা চিন্তা করে পরের দিন রাত্রে নিশা রাত্রে আমি ওই হার নিয়ে বাড়ির দিকে রওনা হইলাম। নিশা রাইতে ঘরের পিছনে যখন যাইয়া পৌঁছিলাম, ঘরের ভিতরে কিছু কিছু আলাপ শুনতে পাইলাম। কানু নাইয়া বৈশা গয়া আমি দেখলাম নজরে করে, আমার বিবিও ভাসিতেছে হুজুর প্রেমের সাগরে গো। সে লোক বলতেছে তোমার স্বামী তো জেল খেটে আসার সময় হয়েছে, উপায় হবে কি? বিবি বলতেছে যে এই তারিখে স্বামী আসলে চোরের ভাত আমি আর খামো না, এটা বড় বদনাম। এই তারিখে স্বামী আসলে খুব আত যত্ন করিয়া ওকে জহর খাওয়াই আমি মারবো, তারপর তোমার নতুন করে ঘর বার। সোনার বেড়া ভাঙ্গা গোয়া আমি ঘরেতেই ঢুকিয়া, সেও দুজনে করেছি খুন হুজুর এই ছোড়াটা দিয়া। তারপর গেছি আমি দেশ ছাড়িয়া হুজুর পাগল বেদ ধরিয়া গো। ডাকাতি বন্ধ করে আমি এখন রাস্তায় থাকি বইয়া, ক্ষুধা লাগলে বাড়ি বাড়ি হুজুর খাই যে খানা চাইয়া গো। কথা শুনে হাকিম বেটা দুইজনের খালাস লিখেছিল, দুইজনের খালাস লিখে যখন দিল বিদায় করে, কালু বলে বাঁচতে চাই না হুজুর ফাঁসে ঝুলানে মরে। কারে আমি করব বিশ্বাস হুজুর, জগতের মানুষ গেছে সবই মরে গো। যাব আমি দুনিয়া ছেড়ে আশা লইয়া মনে,
আর আশা নাই এই দুনিয়ায় বাজবো কি কারণে। হাকিম বলে তুমি যাইতে চাও দুনিয়া ছাড়িয়া, দুনিয়া তো ছাড়বে না তোমার, কালু রাখিবে দরিয়া গো। আজকা তোমার নাম রাখিলাম কালু বীর বলিয়া, একে একে 4টা মার্ডার করে পুরস্কার গেলা ভাইয়া। 1000 টাকা পুরস্কার সেদিন হাকিমি কালুরে দিল দিয়া গো। রাশেদের ফাঁসের গো রশি গলা থেকে খুলে দিল, চিৎকার দিয়া কালুর গলায় রাশে জড়াইয়াই ধরিল। এ জগতে পাওয়ার মধ্যে কালু ভাই আমি তোরে পাইলাম খুঁজিয়া রে। তুই তো আমার জীবন বাঁচাইছস ওরে প্রাণের ভাই, তোরে আমি আজীবনে ভাই সাইরারে দিব নাই। আমার অর্ধেক ছয় সম্পত্তি কালু ভাই আমি তোরে দিব লিখিয়া রে। আমার বিপদে থাকবি তুই ভাই, তোর বিপদে আমি। আজকা ঠিকা হইয়া গেলাম আমরা ভাই দুইজনে, গলায় গলায় দইরা গো কত কান্নাকাটি করিয়া। কালুকে তখন আপন বাড়ি গেল চৌধুরী লইয়া, অর্ধেক তালুর দাড়ি দিল কালুর নামে উইল করিয়া গো। সেই দিন থেকে 2 ভাই হইল তারা, শোনেন সমাচার অসৎ কাজ কিন্তু টিকে না এই দুনিয়ার মাঝার। আমি বাউল নয়ে জালি এই হিস্টোরি দিলাম গাইয়া, কোন রকম গরিবানা হাল ঠিকানা গেছে পৌজান রইয়া।